ঠিক আছে, রাখো, আমি পরে কথা বলছি, প্রেসকে অ্যাড্রেস করে। প্রিয়া দাকি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে সেফেস্ট সিটি করেছে। কিছুদিন আগে উনি বলছিলেন যে এনাফ ইজ এনাফ, তো বিদ্রোহের দম চলে গেল। তো কোন শহরে, কোন মেট্রোপলিটন শহরে এইভাবে আমরা দেখতে পাই যে একজন কাউন্সিলর, যিনি শাসক দলের কাউন্সিলর, তার উপরে এরকম গুলি চলছে? গুলিটা চলেনি, শুধু লক হয়ে গেছিল বলে। যদি লক না হতো তারপরে তো পুরো গুলিটা চলে যেত এবং কাউন্সিলর মোটামুটি মায়ের ভোগে চলে যেত। ফিরহাদ হাকিমের খাস লোক যে কাউন্সিলরের উপর গুলি চলেছিল। একদিকে বিমান বন্দ্যোপাধ্যায়, যখন ফিরহাদ হাকিম বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেফেস্ট সিটি করেছে, উল্টো দিকে বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। অধ্যক্ষ বলছে আইন শৃঙ্খলা তো নেই কোথাও, আইন শৃঙ্খলা আছে কোথায়? পুলিশকে ধরে পিটিয়ে দিচ্ছে। আমাদের ইয়েতে বেলডাঙ্গাতে দাঙ্গা চলছে, সেখানে পুলিশকে ভয় পাচ্ছে না কেউ, রাত্রিবেলা করে যাচ্ছে তাই হচ্ছে। বেলডাঙ্গার ঘটনা নিয়ে রাজ্যপাল রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে। রাজ্যপালের অনেক আগেই রিপোর্ট তলব করা উচিত ছিল, কারণ পরিস্থিতি ভয়ঙ্কর। কালকে রাত্রিবেলা আমি বেশ কয়েকটি ফোন পেয়েছি সেখান থেকে। মাননীয় গৃহমন্ত্রীর অফিসেও জানিয়েছে আমি দিল্লি যাওয়ার আগে, যে এই ধরনের ঘটনা ঘটছে, যা বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সুখকর নয়। শেষ প্রশ্ন, শোভন চ্যাটার্জি পরিষদীয় মন্ত্রী, যখন বিমান বন্দ্যোপাধ্যায় বলছে পুলিশকে সক্রিয় হতে হবে, সেখানে তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো, অন্য রাজ্যে অস্ত্র আসে। দেখুন, কোনো রাজ্যে পঞ্চায়েত ইলেকশনে এত লোক মারা যায় না, বিধানসভা ইলেকশনে এত লোক মারা যায় না, এত হিংসা কোথাও হয় না, কোথাও কাউন্সিলরকে এভাবে গুলি খেতে হয় না। আর বাদ বাকি তো ছেড়েই দিন, কাকে কাকে কোথায় কোথায় তোলা দিতে হয়, প্রমোটারদেরকে ক্যামেরা বাদ দিয়ে জিজ্ঞেস করুন, বলে দেবে। স্বপন সমাদ্দার, মেয়র পরিষদ কলকাতা, তিনি বলতে জলাভূমি ভরাট তারা রুখবে এবং তৃণমূলই রুখেছে। তৃণমূল আমলে কত জলাভূমি, কতগুলো ওনার চাই জলাভূমি ভরাট হয়ে বিল্ডিং হয়েছে, অট্টালিকা হয়েছে, উনি বলবেন, আমরা দিয়ে দেবো, নাম্বারটা উনি বলবেন, আমরা লিস্ট দিয়ে দেবো। चलो। बेलडंगा में जो घटना घटा इस पर राज्यपाल राज्य सरकार से रिपोर्ट मांगा है, हाईकोर्ट की मांगा है रिपोर्ट। देखिए, बेलडंगा में जो घटना घटी है, भयंकर घटना घटी है। जिस तरीके से हर रात, काल रात में भी अटैक हुआ है, और जिस तरीके का वहाँ पे हिंदुओं के जिस तरीके से घर तोड़ा जा रहा है, मंदिर तोड़ा जा रहा है, एकदम दंगा चल रहा है वहाँ पे। पुलिस चुपचाप बैठी हुई है, एक हवाई फायरिंग भी नहीं हुआ। पश्चिम बंगाल पुलिस के हाथ में गन किस लिए दिया जाता है? अगर आप दंगा नहीं रोक पाए तो व्हाट इज द यूटिलिटी ऑफ दिस पुलिस फोर्स? आप क्या रिपोर्ट लेके आप जाएंगे? देखो, ऑलरेडी यस्टरडे मैंने आदरणीय गृहमंत्री जी के ऑफिस में मैंने रिपोर्ट भेजा है अपनी तरफ से कि बेलडंगा का हालत बहुत खराब है, आर्मी उतरना चाहिए वहाँ पे जाके। लॉ एंड ऑर्डर पुलिस के द्वारा मेंटेन नहीं हो रहा है, आर्मी अगर उतरे तो अच्छा है। मैं खुद भी बेलडंगा जाऊंगा।